হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হলো। আপনারা যারা যুক্ত ছিলেন তারা অবশ্যই জানেন আমরা মানে হঠাৎই আবারও আসার কারণ বর্তমান কামরুল ভাই, তারপরে সাইফুল ভাই, তারপরে ছিল হামদো। যাই হোক, সবার অবস্থায় বর্তমান মানে খুবই খারাপ। তাদেরকে হসপিটালে পৌঁছানোর পর আমরা আহ, আবারও আসছি, এসে ছোট্ট একটা আসনের ব্যবস্থা করছি। এখানে আছে, দেখতে পাচ্ছেন সামনে বাবু আছে, আমার সাথে জাহিদ ভাই, ক্যামেরা আছে শাহিনুর। তো দর্শক, ওদের অবস্থা এখন বর্তমান খুবই খারাপ। জানি না যে কি হবে না হবে, তবে আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই সবাই সুস্থ হবে। আর আমাকে বলছিল যে এই জায়গায় রাত্রি 12টায় আমাকে একা আসতে, কিন্তু না, আমি এখান থেকে তাদেরকে নিয়ে যায় হসপিটালে ভর্তি করার পর পরবর্তী আবার আসন করার পর দরবেশ হুজুরের থেকে জানতে পারি যে এই জায়গায় অন্য কোনোভাবে কাজ করে বা অন্য কোনো রকম কোনো শক্তি খাটায়া তাদের সাথে লাভ হবে না। এই জায়গাতে একমাত্র আমাদের রাস্তায় একটাই, এই জায়গা মুক্ত করার। ওদের যে মানে ধন সম্পদ গুলান, মানে এখানে যে একটা গুপ্তধন আছে, সেই গুপ্তধন আমাদের খুঁজে বাই করতে হবে, তবেই এখানকার সমস্যার সমাধান দিতে পারবো। এখন জানি না কি হবে, মানে মনের মধ্যে একটা ভয় হচ্ছে যে মনে হয় এই জায়গার থেকে আমাদেরই ত্যাগ করতে হয় শেষ পর্যন্ত। কারণ আসলে যে একটা জায়গা এটা, এখানে 1,01,000 অবস্থান, কিন্তু উপসর্গ জাতি এখানে আছে। আর এক একটা এক এক রকম শক্তিশালী। এখন সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব। যার কারণে এখানে সরাসরি আবারও আজকেই আসছি। হাতে সময়টা যেহেতু কম, এখানে এসে এখানকার এখন একজনকে স্মরণ করব। স্মরণ করার পর তার থেকে জানবো যে সে সেই গুপ্তধনটা কোন জায়গায়, সে বলবে কি না, বা যে কোনোভাবে তার থেকে জানার চেষ্টা করব। তো দর্শক, হয়তো আপনাদের বোঝাইতে পারবো না, কথা বললে অনেক কথা বলা যায়, কথা বলার মতন সময় নেই। কারণ আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে। তার মানে আমাদের মধ্যে এখন কি হচ্ছে, যদিও এগুলো সব কিছু বন্ধ রেখে সব কিছু ফালায়া তাদেরকে সুস্থ করা আগে দরকার, কিন্তু আমরা কিন্তু তাও করি নাই। কারণ এই জায়গাটা সমস্যার সমাধানেরও দরকার। তো জাহিদ ভাইকে আমি বলবো যে ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। আর আপনি এমনভাবে এখানকার মানে একজনকে স্মরণ করবেন যাতে 1 কোটির মধ্যে, অন্তত 1,000 জন বাদ, 1 কোটির মধ্যে যে সর্দার বা যে শক্তিশালী বেশি, তাকে স্মরণ করবেন। সাইল ভাই এগুলো জ্বালাই দেন, মোমবাতিগুলো জ্বালাই দেন। রানগুলো জ্বালাই দাও ভাই, আপনি আপনার কাজ শুরু করেন, দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদি হাবলুম মিন মাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্নাকা শানিআকা হুয়াল আবতার। বসেন, আপনি এখন বসেন, চলে আসবে সবাই।
আসে নাই। যাই হোক, আপনি আরেকটা বার চেষ্টা করেন। সেটা হচ্ছে সারাদিন মানে যেভাবে দরকার আপনার ঠিক সেভাবেই আরেকটা বার আপনি চেষ্টা করেন। সেটা সম্পূর্ণই মনে মনে রাখেন। বাবু কোনো রকম কথা বলে না। এখনো পছন্দ করে না। আল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আমাকে ডাকছিস কেন? আস্তে কথা বলেন। আমাদের আশেপাশে মানুষজন আছে, আস্তে কথা বলেন, একটু শান্ত হন। আপনি এত জোরে যদি চিৎকার চেঁচামেচি করেন তাহলে সমস্যা। যথেষ্ট পরিমাণ আপনাকে আপনি আসনের মধ্যে আসছেন, আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট। তুই এগুলা কি করছিস? আপনার সাথে কথা বলতে চাই। আপনার সাথে কথা বলতে চাই দেখে আপনাকে এখানে ডাকা হয়েছে। তোর সাথে কি কথা বলবো? কথা তো বলতেই হবে। আপনি কি শান্ত হবেন নাকি আপনাকে শান্ত করতে হবে? কোনটা? তোর মতো ক্ষুদ্র মানুষ জাতি সন্তান সাথে আমি কি কথা বলবো? দেখেন, মানে যে অবস্থায় আছি খুব ভালো নেই, তাই ভালো ব্যবহার বেশিক্ষণ সময় থাকবে না। শান্ত হবেন কি না? তুই আমাকে যে জন্য ডাকছিস তোর কোনো কাজ হবে না। আমি যে জন্য ডাকছি সে কথাটাই এখনো আপনাকে বলিনি। আচ্ছা, আমি আপনাকে সেইটাই বলি। আপনি এখানে আছেন, আপনি তো এই জায়গাতে মানে অধিক মানে উপসর্গ সর্দার আপনি, তাই না? মানে রাজার পরের স্থান আপনার না এখানে? আচ্ছা, তাহলে আপনি অবশ্যই জানেন যে এই জায়গায় যে আপনাদের গুপ্তধন, এখানে মহামূল্যবান যে কিছু জিনিস আছে সেটা কোন জায়গায় বলেন? সেটা কোন জায়গায় বলেন? তুই যেটা সহজ ভাবছিস সেটা সহজ না। অবশ্যই আপনি যদি বলেন তাহলে সহজ, আমি জানতে চাই। আমি ইচ্ছা করলেও বলতে পারবো না। কেন বলবেন না আপনি? কেন বলতে পারবেন না বলেন? কথার উত্তর দেন। কারণ ওই জিনিস আমি তোকে এই কারণেই বলতে পারবো না, কারণ ওখানে তুই সহজে যেতে পারবি না। যাতে পারে না পারা সেটা আমার ব্যাপার। আপনি বলেন যে ওখানে মানে কোন জায়গাতে সেই জিনিসটা আছে বলেন। খুব ভালোভাবে জানেন যে আমাদের কিন্তু অলরেডি 3 থেকে 4 জন বর্তমান মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর আপনারা এখানে করছে, আপনাদের মধ্যে কেউ না কেউ করছে। তুই জানিস না আমরা এখানে কতজন থাকি? সব জানি। তাহলে তুই আবার এখানে আসছিস কিসের জন্য? আবার আসছে আপনাদের প্রতি বিশ্বাস করছেন, বিশ্বাসের উপর আঘাত করছেন কেন? তোর তো চরম সাহস। আমার সাহস অবশ্যই আছে। তুই তো মৃত্যুকে ভয় পাস না। আমি মৃত্যুকে দেখছি। ভয় পাই না পাই, শুনেন, আমি আপনার থেকে জানতে চাচ্ছি, আমি চাই না আপনার সাথে তর্ক করি বা কি করি। আর খুব ভালোভাবে জানেন যে আপনাকে এই আসলে স্মরণ সেই করতে পারে যে আপনাকে মারতে পারে। এটা খুব ভালোভাবেই আপনি জানেন। আপনি 1 কোটি একজন, মানে 1 কোটির মধ্যে আপনি একা সর্দার। তাদের মধ্যে আপনাকে যে কেউ ডাকবে না, একমাত্র সেই ডাকতে পারে যে আপনাকে শেষও করতে পারে। বোঝাইতে পারছি আমি?
তাহলে আমি চাচ্ছি না আপনার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করতে। আমি চাচ্ছি যে এই জায়গাটা মুক্তি করতে, ওই জায়গাতে যেখানে মানে গুপ্তধন আপনাদের আছে, যে গুপ্তধনটা আমরা পাইলে বা এখান থেকে সরাইলে বা নষ্ট করে দিলে মুক্তি হবে এই জায়গাটা, সমস্যার সমাধান পাবো, সেই গুপ্তধনটা কোন জায়গায় আমাদেরকে বলেন। তোর সাহস তুই গন্ডি কেটে দেখা। গন্ডি কারণ আমি আপনাকে আবার বলছি, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করবো না, আর সময় নাই আপনার সাথে কথা বলার মতন এখানে সময় নাই। আমার একমাত্র সেই গুপ্তধন চাই। সেই গুপ্তধন কোনে আছে তুই ইচ্ছা করলেও খুঁজে পাবি না। আমি যতক্ষণ না বলবো তোকে, আপনি বলতে হবে, বলেন। আমি তোকে বলবো না। এই গভীর তুই কি করছিস এগুলা? থামা! আমাকে স্যার, আমাকে স্যার, আমার মুখ জ্বলে যাচ্ছে গভীর, আমাকে স্যার, এখনো বল গুপ্তধন কোথায় আছে, এখনো বল। ভাই কথা বলেন, আপনি কথা বলেন। গুপ্তধন কোন জায়গায় আছে ওর থেকে বের করেন। গুপ্তধন কোথায় আছে তুমি এখনো বল। ভাই তুমি করে বলবেন না, সব তুই করে বলেন। ওর সাথে কথা বলা, ভালোভাবে কথা বলার সময় নাই। তোর এখনো ভালো স্বভাব আছে, এখনো তুই বল কোন জায়গায় এই তাই বলার মধ্যে সত্যি কথা বলবো। তুই আমাকে বিরক্ত করছিস কেন? এই শোন, দেখছিস না একজনের সাথে কথা বলছি, শোন, তুই আমার মাঝখানে কথা বলতেছিস। শোন, তোর সাহস তো কম না। তোকে ডাকার মতো ক্ষমতাই কিন্তু আছে ওনার, ঠিক আছে? তোকে শেষ করার ক্ষমতাও কিন্তু ওনার আছে। উনি এরকম আচরণ করে কারোর সাথে কথা বলে নাই, শান্তশিষ্ট ভালো একজন মনের মানুষ। এই তো শান্ত তার ভাষাতে হবে না। বোঝা যায় যে ও আজ পর্যন্ত, তুই তো উপসর্গ জাতি, একমাত্র মানে কোন মানুষের সাথে আজ পর্যন্ত সে খারাপ আচরণ করে নাই। সে কি করলে না করলে আমার তো দেখার নাই। আমি তোর সে সাথে, আমাকে ডাকছে কিসের জন্য? তোকে ডাকছে কি জন্য তুই জানিস না? তোকে বলতেছি আমি। সেই গুপ্তধন কোন জায়গায় বল। মাথা ঠিক নাই কিন্তু আজ, মাথা ঠিক নাই, কারণ তোর এখানে এসে, তোদের এখানে এসে আমাদের 3-4 জন কিন্তু মৃত্যুর সাথে বান্ধা উঠতেছে। কথার উত্তর দে। তার কথার কি উত্তর দেবো? রানীমার দেওয়া আংটি আছে আমার কাছে, তোর সীমানায় রেখে দিলাম। তুই এগুলা কি করছিস? কথার উত্তর দিবি কি না বল। যদি উত্তর না দিস তাহলে যতক্ষণ পর্যন্ত না বলবি, দেখ তো এটা তোর তোর সীমানায় রাখলে তুই সইতে পারিস কিনা। মানে আমি খারাপ আচরণ করতে চাইনি, তারপরে ওইটা করা। আজকে যদি আমি এইভাবে কোনো কিছু তোদের সাথে করতাম তাহলে ঠিকই মানে যে একটা দুর্ঘটনা ঘটলো আমাদের সাথে, সেটা ঘটতো না। বলবি কিনা বল, বলবি কিনা বলবি? ওঠ, তুই এখনো বল গুপ্তধন কোথায় রাখলো, আমাদের সেই রাস্তা পথ দেখা। দেখছিস না একজনের সাথে কথা বলছি, কথা তুই আমার কথা বলিস। কথা ওনার সাথে ভালোভাবে কথা বল, কথা ওনার সাথে ভালোভাবে কথা বল। মাপসা, মাপসা ওনার কাছে, মাপসা, ওনার কাছে আমি কি মাপ দেবো? মাপসা ওনার কাছে। আমার বাবা মাপসা ওনার কাছে, মাপসা, মাপসা বিয়াদবি তো না মাপসা। কত ক্ষমতাশালী হয়েছিস মাপসা, কত ক্ষমতাশালী হয়েছিস তুই মাপসা। ওনার কাছে তোর ক্ষমতা কিচ্ছু না। আমি তো কি, আমার চাইতে 10 গুণ ক্ষমতাশালী উনি। মাপসা আগে ওনার কাছে, মাপসা না হলে তুই এই শাস্তি ভোগ করতে থাকবি। কিছুক্ষণ পর কিন্তু জলে পড়ে শেষ হয়ে যাবে, এটা সময় কিন্তু খুব কম থাকে, শেষ হয়ে যাবে কিন্তু। মাপসা এখনো, মাপসা, মাপসা সময় আছে, এখনো সময় আছে মাপসা, মাপসা, মাপসা বল আমাকে,
মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে, বল গুরুজি আমাকে মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে, বল গুরুজি আমাকে মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে, ভুল না কর, গুরুজি আমাকে মাফ করে দেন। বল আমার ভুল হয়ে গেছে, ভুল না শুধু বল গুরুজি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। বল বলবি। আমার গুরুজি মাফ করে দেন আমাকে। গুড। তোর কাছে রাস্তা এখন দুইটা। এক হচ্ছে ওই গুপ্তধন কোন জায়গায় রাখা আছে ওই জায়গা আমাকে দেখাবে, ওই রাস্তা বলে দিবি। আর না হলে যদি না বলিস তুই শেষ হয়ে যাবে এই আসনে, এখানেই তুই শেষ হয়ে যাবে। তোকে তো আজিম ভাই, ভাই 1,1001,001টি জিন জাতি আছে, এই গুপ্তধনের সাথে আরো গুপ্তধনের সাথে অনেক জিন জাতি থাকে, উপসর্গ থাকে। ওখানে তো আরো আছে কতজন আছে আপনি জানেন? ভাই, ওখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ আমরা পাবো, সমস্যা নাই, কিন্তু আছে কোন জায়গায় ওটা বের করতে হবে। আচ্ছা আপনি এক কাজ করেন জাহিদ ভাই, আমাদের মনে হয় বলবে না, আপনি শুধু ওই একে মানে যখন আগুনের তৈরি তাই না, আপনি একে আগুনে মানে আগুনে একে জ্বালাই পুরো একে শেষ করে দেন একবারে। ওর ভালো চায় না, ওর ভালো চায় না। কিরে সময় আছে এখনো, বলবি বলবি। তোকে আগুনে পুরানোর কল কিন্তু ওই পাশে রাখা আছে ভাই, একটু ওকে শাস্তিটা দেন, জ্বালায়া দেন, একটু শরীরে একটু হিট দেন। ওর শরীরে শুধু মোমবাতি পরেই জ্বালাই দেন, মোমবাতি নিভে যাবে ভাই, আপনি ওর শরীরে হিট দেন। এগুলা কি করছিস? বন্ধ কর, আমার মুখ চলে যাচ্ছে, বন্ধ কর, ওটা ধূপদানি কিন্তু, বন্ধ কর, আমার ওটা কিন্তু মুখ চলে ধূপদানি। যাচ্ছে, বলবি কোন জায়গায় বলবি, কোন জায়গায় বলবি কিনা, আমার মুখ চলে যাচ্ছে, বলবি কিনা, বলবি কিনা। এটা যদি সম্পূর্ণ জ্বালাই দেওয়া হয় তুই কিন্তু শেষ হয়ে যাবে। আমি তো জ্বালাই দিচ্ছি, এটা সম্পূর্ণ যদি জ্বলে উঠে তুই কিন্তু শেষ হয়ে যাবে। তুই এখনো বল, বন্ধ কর এগুলো, এটা সম্পূর্ণ যদি জ্বলে উঠে তুই শেষ হয়ে যাবে। না হলে তুই ধ্বংস হয়ে যাবি, শেষ হয়ে যাবি। তুই তাড়াতাড়ি এখনো বল, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কোনো। শেষ হয়ে যাবে কিন্তু, এটা সম্পূর্ণ জ্বালাই দিচ্ছি কিন্তু এখন। এই না বলবি কি না, বলবি কি না, জ্বলা যাচ্ছে কিন্তু শেষ হয়ে যাবে এখনই। বলবি 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 বল বল কোন জায়গায় বল, সেই জায়গাটা কোন জায়গায় বল, বল। শোন, তোকে এই জায়গা থেকে সম্পূর্ণ সহি সালামতে তোকে আমরা নিয়ে যাব, তোর ক্ষতি করতে পারবে না। বা তুই ভয় পাচ্ছিস যে এখান থেকে যদি সেই জায়গাটা বলে দিস, এখানে যে রাজা আছেন সে হয়তো তোকে মারবে, কিন্তু সে ভয়টা তোর নাই, আমরা তোকে নিয়ে যাব, আমাদের সাথে করে নিয়ে যাব। বল আমি বললে আমি শেষ হয়ে যাবো, তুই শেষ হবি না, তুই তো তোকে জানিস। এই শোন, তুই শেষ হবি না, তোকে এই আসন থেকে আমি তোকে এই আসন থেকে আমি আমার এই আংটির মধ্যে আমি তোকে নিয়ে যাব। বল কোন জায়গায় বল। তুই আমাকে কি করে রাখবি? এখান থেকে আগে চল, এখান থেকে আগে চল, তারপরে তুই আমার সাথে থাকবি, কোনোদিন কোনো কিছু হবে না তোর। সে আমাকে ডেকে যে আমার চলে যেতে হবে। তোর সাথে আর সময় নাই, তুই বলবি কিনা বল। তো ভালো যাচ্ছে কিন্তু এখনো তোর সময় শেষ। বলবি 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 না, আমাকে শেষ করে দেন, অন্যজনকে ডাকবো। বলবি তুই, আমার হাতে সময় কম, অনেক রাত হয়েছে কিন্তু। বলবি কি না, কোন জায়গায় আছে বল। জ্বালাই দেন তো ভাই একবারে, পুরো জ্বালাই দেন।
বলা বন্ধ কর। বলবি আহ! বল আগে বল কোন জায়গায় বল বল কোন জায়গায় না তুই ভালো হবি না আমি বুঝতে পারছি তুই যা চাচ্ছিস সেটাই করতে হবে তোকে শেষ করে দেবি এগুলা কি করছিস তুই বন্ধ করিস না কেন? আচ্ছা বন্ধ করতে স্বীকার কর কোন জায়গায় আছে বল কোন জায়গায় বল কে রে বল কোন জায়গায় শেষ হয়ে যাবি শেষ হয়ে যাবি এই বন্ধ কর, আমি শেষ হয়ে যাবি বলছি। বল আমি বলছি আগে বল বন্ধ কর। আগে বল আমি বলছি তুই আগে বন্ধ বল তুই। কর। আগে বল আমি বলছি তুই বন্ধ কর। আগে বল আমি বলছি তুই বন্ধ কর। আগে বলতে হবে তোকে তুই বন্ধ করলে বলবো আমি আগে বল ওটা জ্বলন্ত অবস্থায় তোকে বলতে হবে বল ওইটা জ্বলন্ত অবস্থায় তোকে বলতে হবে বল। মাথা ঘুরে যাচ্ছে। আগে বল ও কোন জায়গায় তুই বন্ধ তোর কর। দোকান কোন জায়গায় রাখা আছে বল তোর দোকান কোন জায়গায় রাখা আছে সময় শেষ হয়ে আসতেছে তুই বললে আমি তোকে বন্দি করে নেবো আমার কাছে নেবো আমার হেফাজতে নেবো বল বল ওটা আগে বন্ধ কর। ওটা বন্ধ হবে না তুই তুই বলা মাত্র তোকে আমি হেফাজতে নিয়ে নেবো আমি আমার নিজের কাছে নিয়ে নেবো বল বল কোন জায়গায় বল বল সেই সীমানা কোন জায়গায় বল ওটা অনেক দূরে আছে। কোন জায়গায় বল তুই কোন পজিশনে বল তাদের বল ওটা বাঁশবাগানে আছে। বাঁশবাগানে এই এরিয়ার মধ্যে বাঁশবাগান যেখানে সেখানে সেখানে আর কি আছে কোনো পুকুর টুকুর বা কোনো কিছু কিন্তু না কোনো কিছু নাই না শুধু বাঁশবাগানে ওখানে একটা পুকুর ছিল, পুকুর ছিল বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে বোঝা তো যাবে নাকি বোঝা যাবে হালকা মাত্রা বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে ভাই হয়তো একটু অসুস্থ হয়ে আছে আর জ্বলতে থাকে এখন আচ্ছা ভাই একটু সুস্থ করেন, একটু ধরে সুস্থ করো ভাই। এ পর্যন্ত আমরা তো দেখলাম তারা তো আসলে আচ্ছা আমি চাচ্ছি এখানে ভাই 1 মিনিট দেরি না সরাসরি ওখানে চলবে আসেন। যে বাঁশবাগান কোন জায়গায় সেটা অবশ্যই বের করতে হবে দেখি ভাই আমরা কি ক্যামেরা চালু করেই হ্যাঁ বের করবো? অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই জানাবেন। তো ভিউয়ার্স তার দেখানো লোকেশনে কিন্তু আমরা এখন পৌঁছাতে যাচ্ছি। তো জানি না আমরা সেই জায়গাটা খুঁজে পাবো কি না দেও। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকবে। ক্যামেরাটা আমার কাছে দিয়ে সামনের দিকে আগাও জাহিদ ভাই চলে আসেন ভাই দর্শক মাফ করবেন যে আপনাদের কোনো কিছুই বুঝতে দেই নাই কারণ গত ভিডিও মানে কিছুক্ষণ আগে আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমাদের প্রোগ্রাম দেখছেন যে আমাদের সাথে কি একটা দুর্ঘটনা ঘটে গেছে তারা কিন্তু মানে মৃত্যুসজ্জায় কিন্তু মানে দরবেশ হুজুরকে স্মরণ করে জানতে পারি যে এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান পাবো ততক্ষণে আর কি তাদের মানে তাদেরকেও সুস্থ করতে পারবো না দ্বিতীয়ত আর এখানকার সমস্যার সমাধানও দিতে পারবো না এখানকার সমস্যার সমাধান দেওয়ার একমাত্র রাস্তা সেটা হলো এই জায়গার গুপ্তধন পর্যন্ত পৌঁছানো জাহিদ ভাই চলে আসেন রোহান বাবুকে নিয়ে থাকো তুমি এই গন্ডি মানে আসন থেকে বের হয় না যেন বুঝতে পারছি না দর্শক এই এরিয়ার মধ্যে যে একটা আমাকে বলা হয়েছে বাঁশবাগান আছে কিন্তু বাঁশবাগান কই খুঁজবো এখন জানি না তবে অবশ্যই পাওয়া যাবে কারণ রাজপ্রাসাদের এরিয়াটা তো আর খুব বেশি দূরে না এখানে কলা বাগান মানে ছোট্ট ছোট্ট কলা গাছ হয়েছে দেখা যাচ্ছে ওই যে বাঁশের ঝাড় দর্শক আপনাদের দেখাইতে পারতেছি কিনা জানি না এই যে বাঁশের ঝাড় কিন্তু দর্শক আমি কিন্তু বাঁশের ঝাড়ের সামনে চলে আসছি তো চারিপাশে কি আর কোনো কিছু আছে বোঝা যাচ্ছে না
দর্শক মানে বুঝতে পারতেছি না। জাহিদ ভাই সাবধানে ভাই, মানে জায়গাটা তো খুব খারাপ। আর এখানে তো অল্প স্বল্প কারবার না, এখানে কোটি উপসর্গ জাতির কথা বলা হয়েছে। ও ভাই, বাঁশের ঝাড়ের মধ্যে ওই দুটা কি দেখা যাচ্ছে? কি ওই দুটা? উনি যে কথাটা বলেছেন না, হ্যাঁ হ্যাঁ, ওই পাশেই গুপ্তধনটা আছে, বুঝছো? ওই পাশেই। এই যে পুকুরের মতো মনে হচ্ছে, তাই না? এই যে এই যে বলে নাই? ওই যে ভিটার মতন লাগতেছে, আর এই যে নিচে পুকুর টুকুর, তাই না? আচ্ছা, আমি একটু দেখবো ভাইজান, আল্লাহ মাফ করো। আসলে আমরাও কিছু মানে নিরুপায় হয়ে গেছি। এই জায়গায় সমস্যার সমাধান না দিতে পারলে আমাদের মানে সম্ভবই না। কি হলো? 3টা করে জাহিদ ভাই, জাহিদ ভাই, কি হলো? জাহিদ ভাই, শাহিনুর, বাবু, রোহান। দর্শক আমি ক্যামেরা বন্ধ। বাবু চলে, এদিকে চলে আসো তো। কোন যায় তোমরা? রোহান, রোহান, এদিক চলে আসো। ওখান থেকে ওই পাউডার হাতে নিয়ে চলে Allah,